রোনালদো ক্যারিয়ারের শুরু থেকে নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত ছিলেন। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে খোঁচা দেওয়া যেন তার নিত্যদিনের কাজ ছিল। কিন্তু এবার তিনি একটু বেশি এগিয়ে গেছেন। নিজের নতুন ইউটিউব চ্যানেলে এসে রোনালদো সরাসরি মেসিকে অপমান করেছেন, যা দেখে অনেকেই হতবাক। ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা এই তারকার কি আসলে মানায় এমন কাজ করতে? মেসি রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা ক্রীড়া দুনিয়ার সবচেয়ে বড় দ্বৈরথ। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের হয়ে খেলাকালীন সময়ে এই দুই মহাতারকার লড়াই ফুটবল প্রেমীদের জন্য ছিল স্বর্গীয় আনন্দের উৎস। তারা প্রতি মুহূর্তে একে অপরকে চ্যালেঞ্জ জানাতেন, কিন্তু ক্যারিয়ারের শেষ বেলায় এসে তারা একে অপরের সাথে প্রায় মুখোমুখি হতে পারছেন না। একজন বসবাস করছেন সৌদি আরবে, অন্যজন যুক্তরাষ্ট্রে। তবুও প্রতিদ্বন্দ্বিতা থেমে নেই। ৩৯ বছর বয়সেও রোনালদো সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে গোলের উৎসব করে চলেছেন। ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা হিসেবে তিনি ১০০০ গোলের ক্লাবে প্রবেশ করতে যাচ্ছেন। অন্যদিকে মেসি যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামিকে নিয়ে একের পর রেকর্ড ভেঙে চলেছেন। সর্বশেষ তিনি মায়ামিকে জিতিয়েছেন সাপোর্টার্স শিল্ড, যা ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মেসির এই সাফল্য অনেকের কাছেই বিস্ময়কর, তবে রোনালদো বিষয়টি সহজভাবে নিতে পারেননি। রোনালদো তার ইউটিউব চ্যানেল ইওর ক্রিশ্চিয়ানোতে এসে মেসিকে নিয়ে এক ধরনের ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায় তিনি রেসিং কার চালিয়ে একে একে কিংবদন্তি ফুটবলারদের ছাড়িয়ে যাচ্ছেন, যেমন ইব্রাহিমোভিচ এবং পেলে। তবে মেসিকে ছাড়িয়ে যাওয়ার সময় তিনি মজা করে বলেন, বাই বাই মেসি। এমন মন্তব্যই ছিল ভিডিওর সবচেয়ে বিতর্কিত অংশ। মেসির ভক্তরা বিষয়টি মোটেও ভালোভাবে নেননি। ভিডিও প্রকাশের পর থেকেই কমেন্ট সেকশনে রোনালদোকে নিয়ে নানান ধরনের নেতিবাচক মন্তব্য করেছেন তারা। অনেকেই বলছেন, প্রতিপক্ষকে ছোট করার এমন হীন মনোভাব কেবল রোনালদোর মধ্যেই দেখা যায়। আবার কেউ কেউ বলছেন, রোনালদো কি আসলেই মেসির মতো কিংবদন্তিকে খোঁচা দিচ্ছেন? এমন কাজ কি তার মানায়? কিছুদিন আগে রোনালদো তার ইউটিউব চ্যানেল শুরু করেন এবং মাত্র ১.৫ মাসে তিনি ৬৪ মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছেন। তিনি এখন মিস্টার বিস্টকে টপকাতে চাইছেন, যার ৩১৮ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। রোনালদো চান ফুটবলের মতো ইউটিউবে ইতিহাসের সেরা হতে, এবং সে পথেই তিনি এখন হাঁটছেন।